কৃষ্ণ বাঁশি শুনলে রাধা মানতেন না কোনোই বাধা, কাজকর্ম শিখে তুলে চোট 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 যমুনা কুলে, তেমনি রাতে বাজলে 10 মন কিছুতে মানেই না বস, সমস্ত কাজ সরিয়ে রেখে টিভির স্ক্রিনে সবাই দেখে ওই সময়ের রোজ জবর, দেখায় যা সব খোঁজ খবর। দেখে দুষ্ট রুষ্ট ভুক্তভোগী তুষ্ট, আম জনতাও খুঁজত জনগণের শুভেচ্ছাটা নিত্যি পাওনা যার, 3 পেরিয়ে 4 বয়স সবে তার, এরই মধ্যে খ্যাতিতে তার আকাশ তোলপাড়। হ্যাঁ, সত্যি তোলপাড় তোলা খোঁজ খবর এখন আরো শক্তিধর। যারা লোক ঠকায়, অন্যায়ের পথ নেয়, সমাজকে কালো করে দেয়, অথচ ভাব দেখায় উপকারে, তাদের অভিসন্ধি ফেকের ফন্দি ফাঁস করে দেয় খোঁজ খবর। আর এই শক্তির পাওয়ার হাউস কারা জানেন? জনগণ। মানুষ আজ এগিয়ে এসেছে খোঁজ খবরকে এগিয়ে নিয়ে যেতে। প্রতিদিন তারা খোঁজ খবরের জন্য সাজিয়ে রাখছে সিংহাসন, ভরিয়ে দিচ্ছে সম্বর্ধনার আসর, বলছে এগিয়ে চলো, আমাদের এগিয়ে নিয়ে যাও। খোঁজ খবরের দুরন্ত টিম এগোচ্ছে, বলছে চলো চলো এগিয়ে চলো, কোনো ভয় নেই, मैं हूं না। হ্যাঁ, আমরা আছি, আমরা থাকছি, আমরা থাকবো আপনাদেরই পাশে। খোঁজ খবর, পাশে থাকার খবর, মন ভরানোর খবর, হাটে হাঁড়ি ভাঙার খবর। নমস্কার, আমি দিব্যজ্যোতি, খোঁজ খবরে আপনাদের স্বাগত। ধর্মের নামে অধার্মিক আচরণ, তার একেবারে একটা মানে প্রোটোটাইপ আমরা দেখিয়েছি আপনাদের। পাগলা বাবা, বারুইপুরে পাগলা বাবার ওই যা কাণ্ড কারখানা হয়। আর একটা আমার ইদানিকালে মনে হচ্ছে যে ওই সানিয়া মির্জার কি পোশাক পরে কোর্টে খেলবে সেটা নিয়ে মৌলবীদের এই যে আলোচনা, ভাবুন একবার, কখনো হয় এটা যে একটা সালোয়ার কামিজ পরে সে টেনিস খেলবে? কখনো তো হয় না। এটাও এক ধরনের ধর্মের নামে একটা উন্মাদনা আমি বলতে পারি। কিন্তু আমার কাছে ব্যক্তিগত আমার মত, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কি না, যে আরও খারাপ বোধহয় এই যে ধরুন সানিয়া মির্জা যে টেনিস খেলতে নেমেছেন, তিনি খেলার সময় সার্ভ করবেন একটা, সেই সার্ভ করতে গেলে ওর পোশাক তো এদিক ওদিক হবে, হতেই পারে। শার্টটা যে পরে শার্টটা সেটা উঠে গেল, উঠে গিয়ে কোনো অন্তর্বাস দেখা গেল, তো সেটা তো মাঠে দেখা যাচ্ছে। তো আমি যদি সেই ছবিটাই, ওরকম একটা অনাবৃত শরীরের ছবি ওর, আমি ইচ্ছে করে খবরের কাগজে বড় করে ছাপিয়ে পরের দিন সকালবেলা সবাইকে দেখালাম, এটাকে আপনি কি বলবেন? এটা তো ওই যে যারা কোন জামা কাপড় পরে তারা কোর্টে খেলবে সেটা যেরকম নিন্দনীয়, এটা আরও বেশি নিন্দনীয়। সত্যি তো খেলতে গিয়ে তো ওরমভাবে ও তো মাল্লিকা সারাওয়াত নয়, যেরকম একটা পোশাক পরেও একটা সিনেমা করছে বা কিছু মডেলিং করছে। ও তো খেলছে, খেলতে গিয়ে এটা ন্যাচারালি একটা এদিক ওদিক হচ্ছে। তো সেটাকে কেন এইভাবে রিপ্রেজেন্ট করা হবে ভুলভাবে? আমি মনে করি এরাই সমাজকে নোংরা করে, এই সমাজকে নোংরা করে। এটা অনেক বেশি অধর্মের পরিচয়, অধার্মিক পরিচয়। ধর্ম মানেই শুধু জপ তপ আর এসব নয়, এটা অধার্মিক ব্যাপার, যেখানে কোথাও একটা মানুষকে অপমান করার চেষ্টা করা হচ্ছে। ঠিক এই অপমানটা করেছিল ছোট হলেও ওই গোসাবার আর গভর্নমেন্ট স্পন্সার্ড ইনস্টিটিউশনে, সেখানে যেটা করেছিল তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আপনারা দেখুন, আপনারাও বলবেন। পশ্চিমবঙ্গের একটি প্রান্তিক জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আর এই দক্ষিণ 24 পরগনার আরও প্রান্ত দেশে সুন্দরবন, বিদ্যাধরী নদী। এই বিদ্যাধরী নদী এক্ষুনি আমরা পেরিয়েছি। আমরা বিদ্যাধরী নদী পেরিয়ে যে খোঁজখবরটা করতে এসেছি সেটা একটা অদ্ভুত ধরনের খোঁজখবর। আপনারা নিশ্চয়ই জানেন যে তালিবানি ফতোয়ার কথা। আপনারা কি বিশ্বাস করবেন যে এই পশ্চিমবঙ্গে এখনও চলছে এরম ধরনের তালিবানি ফতোয়া? ফতোয়ারাজের আরেক শিকার ছোট্ট সুন্দর ছেলে সাগ্নিক সুন্দর। স্কুলের ভর্তির ফর্মে ধর্মের উল্লেখ করেছে মানবতা, ব্যাস তাতেই আক্কেল গুরুম বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। ঘটনাটা গোসাবা আর গভর্নমেন্ট স্পন্সার্ড ইনস্টিটিউশনের। স্কুলে ভর্তি হতে পারেনি ছোট্ট সাগ্নিক সুন্দর মানবতাবাদী হবার কারণে। নবজাগরণের ঐতিহ্য সমৃদ্ধ বাংলার বুকে এমনই একটা ঘটনা ঘটেছে। ছোট্ট ছেলেটা পড়াশোনায় মেধাবী, মনের কল্পনা রং পেন্সিলে ফুটিয়ে তোলে কাগজে। বেচারা বিকেলবেলায় একটু খেলাধুলা করতে চায়, তাও বন্ধ হয়ে গেছে। ওই যে ক্লাস 5-এর ভর্তির ফর্মে ধর্মের জায়গায় মানবতাবাদী লিখেছে বলে। অবাক হচ্ছেন? সাগ্নিক সুন্দরের কথা শুনলে আপনারাও বুঝতে পারবেন। সাগ্নিক সুন্দরের বাবা পেশায় হকার,
সচেতন বিজ্ঞানকর্মী পরেশবাবুর কাছ থেকে আগে ঘটনাটা একটু শুনে নিন। আমার ছেলে প্রাথমিকে যখন ভর্তি হয়েছে তখন তার রিলিজিয়ান লিখেছিলাম ওই মানবতা। তখনও প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নটা কিন্তু আমার কাছে ওই নখের আঁচড়ে মিল, রক্তাক্ত হইনি আমি। কিন্তু যখন ওকে এই হাই স্কুলে ভর্তি করতে গেলাম, আরও উচ্চতর জায়গা, সেখানে আমি ওই ধর্মের জায়গায় মানবতা লিখলাম। তো সেখানে তারা প্রশ্ন তুললেন যে না, এটা লেখা যাবে না, এরকম কোনো সরকারি নির্দেশ নেই। তো আমি তাদেরকে বারবার বললাম যে স্যার, এটা আমরা তো জেনেছি যে এরকম লেখা যায়, তো আপনি দয়া করে একটু খোঁজ নিন। তো বললেন না, আমাকে বাধ্য করছেন যে ওটা কেটে হিন্দু লিখতে হবে। জনগণনার সময় ধর্মের উল্লেখ করেছিলেন মানবতা। বিদ্যালয়ে প্রাথমিক স্তরে ভর্তির সময়ও সাগ্নিক সুন্দরের ধর্ম উল্লেখ করেছিলেন মানবতাই। ক্লাস 5-এ ভর্তির সময়ও পরেশবাবু সাগ্নিক সুন্দরের ধর্ম স্বাভাবিক কারণেই উল্লেখ করেছেন মানবতা। কিন্তু হেডমাস্টার মশাই বাদ সাধলেন কেন? স্বধর্ম মানবতার পক্ষে লাগাতার যুক্তি শুনিয়েছেন পরেশবাবু বিদ্যালয়ের হেডমাস্টার তপন মণ্ডলকে। আমি তাদের কাছে বারবার আবেদন করেছি যে স্যার, আপনি দয়া করে আমাকে একটু জানান, এখন তো লিখে দিন আমাকে, কেন আপনি নিচ্ছেন না? তারা লিখে দেবেন না। আমার সঙ্গে ভীষণ দুর্ব্যবহার করেছেন। তারপর দিন আমি অন্বেষা সম্পাদককে নিয়ে গেছি, সেখানেও আমাদের সঙ্গে ভীষণ দুর্ব্যবহার করেছেন। আসলে তাদের এটা, আমার যেটা মনে হয়েছে, যদিও অন্যরা সবাই বলছিল যে তোমরা একটা ইগোর লড়াই করছো, আমার কাছে কিন্তু তখন এটা ইগোর লড়াই না, এবং এখনও পর্যন্ত তখনও তাই ছিল যে আমার কাছে এটা আদর্শের লড়াই। সত্যিকার বলতে তখন কিন্তু আমি জানতাম না যে পশ্চিমবঙ্গ সরকারের একটি সার্কুলার আছে যেখানে ধর্মকলাম সে ফাঁকা রাখতে পারে বা কিচ্ছু না লিখতে পারে, তাকে ভর্তি নিতে হবে। তো সেটা জানতাম না, ইনসিস্ট করা যাবে না, এটা কিন্তু জানতাম না এই সার্কুলারটা। তো তবুও তাদের কাছে বলছিলাম যে স্যার, আপনি একটু খোঁজ নিন। এমনকি এটাও বলেছিলাম যে আমি কিন্তু আপনাদের কাছে আবেদনটা রাখছি, এই নয় যে আপনি দয়া করে আমার ছেলেকে ভর্তি নিলেন, আপনারা বিষয়টা খোঁজ নিন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আমরা জেনেছি এটা লেখা যায়। আলটিমেটলি কি সাগ্নিক কি ওই গোসবা আরআর স্পন্সর, গভর্নমেন্ট স্পন্সর স্কুলে ভর্তি হলো? না, এখনো তো ভর্তি হয়নি। 9 বছরের সাগ্নিক সুন্দরকে স্কুলে ভর্তি করা হয়নি, কারণ ওই রিলিজিয়ান একটা কলাম আছে ফর্মে, সেটা শুনলেন আপনারা, সেখানে ওর ধর্মের জায়গায় লিখেছিল মানবতা। কোথায় পেল সাগ্নিক সুন্দর এমন অনিন্দ সুন্দর শিক্ষা? দেখবো আমরা। আচ্ছা, তুমি জানো তোমাকে কেন ভর্তি করা হয়নি গোসবা হাই স্কুলে? কারণ আমরা ধর্ম মানি না, আমাদের ধর্ম হচ্ছে মানবতা। আচ্ছা, তাই আমার বাবা গোসাবি স্কুলে লিখেছিল যে আমাদের ধর্ম হিউম্যানিজম অর্থাৎ মানবতা, কিন্তু গোসাবি স্কুলে হেডমাস্টার মেনে নিতে পারেনি, তাই জন্য আমাকে ভর্তি নেয়নি। স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলতে পারে সাগ্নিক সুন্দর, যেমন ওর ছবি আঁকার হাতটাও খুবই স্পষ্ট। ওর বাবা পরেশ দেবনাথের বাবরি মসজিদ ধ্বংসের কলঙ্কজনক অধ্যায়ের পরেই মানবতার প্রতি আকর্ষণ আসে। ধর্ম হিসাবে মানবতাকেই বেছে নেন উনি। আহা, দেশের সংবিধান প্রণেতারা এমন স্বপ্নই তো দেখেছিলেন। যখন নাকি মসজিদ ভাঙলো, আমরা চাই একটা দোকান, বইয়ের দোকানে আড্ডা মারতাম। তো সেই আড্ডাতে এই সমস্ত শিরোমণি পণ্ডিত যারা, মানে আমাদের গ্রামাঞ্চলে যারা শিক্ষক, তারাও আসতেন, আমরা তার সঙ্গে কথাবার্তা বলতাম, তারা আমারও শ্রদ্ধেয় শিক্ষক। তো আমার কাছে তখন মনে হয়েছিল যে ধর্মনিরপেক্ষতার এই যে কথাগুলো তোলা হচ্ছে, যে আজকে একটি বিশেষ রাজনৈতিক দলকে চিহ্নিত করা হচ্ছে যে তাদের হাতে ধর্মনিরপেক্ষতা বিপন্ন, আমরা তখন বিতর্ক তুলেছিলাম যে না, এই ধর্মনিরপেক্ষতা বলতে ভারতবর্ষের প্রশাসক সরকার যেটা বলছেন সেটা সঠিক নয়। ধর্মনিরপেক্ষতা হলো এমন একটি মতবাদ যেটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক যুক্ত থাকবে না, অর্থাৎ রাষ্ট্রীয় কার্যকলাপে থাকবে না। এই জন্যই আপনি মানবতা লিখেছেন? এই জন্য আমি মানবতা লিখেছি, কারণ মানবতার চর্চাই আমরা করি। আমরা মনে করি ধর্ম বলতে জলের ধর্ম যেমন গড়িয়ে যাওয়া, তলোয়ারের ধর্ম তীক্ষ্ণতা, আগুনের ধর্ম দাহিকা শক্তি, মানুষের একমাত্র ধর্ম মানবতা। তুমি লিখেছো যে তোমার ধর্ম, তুমি হিন্দু নও, তুমি মুসলিম নও, তুমি খ্রিস্টান, পার্সি, শিখ, ঈসাই কিচ্ছু নও, তোমার ধর্ম হচ্ছে তুমি মানুষ, মানবতাই তোমার ধর্ম। তো তুমি এটা লিখেছিলে। আচ্ছা, তুমি যে এই কথাটা বলছো, তোমার এই কথাটা বলার পিছনে প্রেরণা কে দেয়? মানে কে তোমাকে এই কথাটা বলতে শিখিয়েছে? মানবতা তুমি আগে কোনোদিন বলেছো না, এই প্রথম বলছো মানবতা এই শব্দটা? আগে অনেকবার বলেছি, কারণ আমি ইতিহাস পড়েছি। হ্যাঁ, ভারতবর্ষের ইতিহাস তো মানবতার ইতিহাস। গৌতম বুদ্ধ, গুরু নানক, চৈতন্য, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনেরই তো ইতিহাস। কিন্তু অদ্ভুত আধার ঘনিয়ে এলে অনেক কিছুই ওলট পালট হয়ে যায়। ধর্মের বেশে গোড়ামির স্থান হয় মন্দির মসজিদে। না, এই ক্ষেত্রে বিদ্যালয়ও বাদ গেল না। নীরব মিছিলে মহাপুরুষদের বাণী সম্মিলিত পোস্টার জানিয়ে দিল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বিজ্ঞান সংগঠন অন্বেষা তারা কুসংস্কার বরদাস্ত করবে না। প্রতিবাদের ধরনটাও বেশ অন্যরকম, একটা মানে মৌন একটা মিছিল, ভাল লাগলো বেশ। আর আমার একটা কথা জানতে ইচ্ছে করে, এই আরআর গভর্নমেন্ট স্পন্সর্ড ইনস্টিটিউশন, তার প্রধান শিক্ষক যে ওকে নিল না, মানে ওকে যে ভর্তি করা হলো না, সেটা কোন সরকারি বিধান মেনে? এরকম কোনো বিধান আছে? আপনি দেখাতে পারবেন? আমরা দেখতে চাই, দেখব
একটা ব্রেকের পর। এবার দেখি চলুন কি বলছেন প্রধান শিক্ষক বাবু শ্রী তপন মণ্ডল। ইনি তপন মণ্ডল বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছেন। বড় অদ্ভুত প্রকৃতির, নিজের স্থির সিদ্ধান্ত থেকে নড়েন চড়েন না। বিদ্যালয়ে ভর্তির সময় ধর্মের উল্লেখ না করলেও যে চলে সরকারি নির্দেশ উনি জানেন না। কি বিপদ! ও অ্যাডমিশন টেস্ট দিয়েছে, তা তো তৃতীয় হয়েছে। আমাদের অ্যাডমিশনের জন্য যে ফর্মটা চলে আসছে সেই ফর্মই রয়েছে। আমি মার্চে HM হিসেবে জয়েন করেছি এখানে। তো সেই ফর্মে দেখবেন যে কাস্ট রিলিজিয়ান ওই একটা কলম রাখা আছে এবং সেটা সাবস্টেন্সিয়েট করার জন্য পঞ্চায়েত প্রধানের সিগনেচারের ব্যাপার আছে। মানে রিলিজিয়ান কাস্ট ওই জায়গাটা আছে ফর্ম ওইভাবে। তো যথারীতি ও ভর্তি ফর্ম নিয়ে গেছে, ফিল ইন করে এনেছে এবং প্রধানের কাউন্টার সাইন করেই এনেছে। ভেরিফিকেশনের সময় আমি দেখি যে ও রিলিজিয়ানের জায়গাটা হিন্দুইজম লিখেছে। হিন্দুইজম? হ্যাঁ, হিউম্যানিজম, রাইট, হিউম্যানিজম লিখেছে। আপনি যা বলছেন সেটা তো অন্য কথা। ওবিসিদের সরকারি গ্র্যান্টের সুবিধার জন্য সাগ্নিক সুন্দরের ধর্ম মানবতার বদলে যদি হিন্দু লেখে, কি তাই তো তপনবাবু? এরকম লোভ দেখানোর মানেটা কি, যেখানে সাগ্নিক সুন্দর আর ওর বাবা পরেশ দেবনাথ দুজনেই মানবতাকেই ধর্ম বলে মেনে নিচ্ছেন? আমি বলেছি যে ওবিসিদের জন্য তো একটা বেনিফিট আছে, এইখানটায় রিলিজিয়ান যে যা খুশি লিখতেই পারে, ইরেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়ান কাস্ট আমাকে ভর্তি নিতেই হয়। কিন্তু যখন ওবিসির একটা বেনিফিটের প্রশ্নটা আছে তখন একটা অসুবিধা হতে পারে। সেই কথা মনে করে আমি ওকে বলেছিলাম আচ্ছা একটু ভেবে দেখো এটা প্রয়োজনীয় সংশোধন করা যায় কি না। আর না বলছে যে স্যার এটা তো হাইকোর্ট অর্ডার হয়েছিল আর সেইভাবে তো এটা প্রচারও হয়েছে, আপনি কেন করবেন না? আমি বলছি আমি তো সব জানি না, হয়তো এই ঘটনার কথা আমিও জানি না। যাই হোক, নির্দেশ নেই, এটা আপনার একদম স্পেসিফিক গভর্নমেন্ট রুলিং আছে। আচ্ছা শুনুন, একদম নির্দেশিকা আছে। আচ্ছা শুনুন, আপনি আগে শুনে নিন, না হলে সরকারি আইন সম্পর্কে অজ্ঞতা কাটবে কি করে? মানুষ গড়তে গেলে দেশের সংবিধান ধর্মের ব্যাখ্যা কি আছে তা তো জানতে হবে তপনবাবু। না, সেসবের দরকার হয় না। সংবিধান সেই ক্ষমতা দিয়েছে কোনো ছাত্রকে, সে যদি, সেটা তো মানুষের অধিকার। ওবিসি হবে, সে কি শিডিউল কাস্ট হবে অথবা শিডিউল ট্রাইব হবে, সেটা সংবিধানের অধিকার। সেখানে তো ধর্মের কোনো ব্যাপার নেই। তো এখানে সে লিখেছে যোগীনাথ সাবকাস্টে লিখেছে, হ্যাঁ, তো সেখানে কোনো অসুবিধা নেই। এবং ধর্মের জায়গায় সে লিখেছে হিন্দুইজম, না হিউম্যানিজম লিখেছে। হ্যাঁ, তো ভুল সে কোথায় করেছে? আপনার তো প্রথম অবস্থাতেই তাকে ভর্তি করে নেওয়া উচিত ছিল। না ভুল। এবং যে ছাত্রটা আপনার প্রবেশিকা পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করলো, তাকে আপনি বিভিন্ন রকম ফ্যালাসি দেখিয়ে বিভিন্ন রকম মানে আপনার অজ্ঞতা এটা প্রকাশ করিয়ে আপনি তাকে স্কুলে ভর্তি করলেন না, এবং তার জন্য তাকে একটা মানে আইনজ্ঞে নোটিশ দিতে হলো, উকিলের নোটিশ সার্ভ করতে হলো আপনাকে। এটা কেন হলো? মানে আপনি কেন এই তালিবানি ফতোয়াটা জারি করলেন? এটা পশ্চিমবঙ্গ। আমি সেই ফতোয়ার জায়গাতে যাইনি, কিন্তু আমি বারবার একটা কথাই বলছি যে ওবিসিরা একটা রিলিজিয়ানের মধ্যে পড়ছে। ওবিসিদের একটা বিশেষ ধর্মের মধ্যে এনে উনি কোন শক্তির হাত পুষ্ট করছেন আপনারাই বুঝে নিন। সরকারি আইনকে তোয়াক্কা না করে একটি বাচ্চা ছেলের ভবিষ্যৎ নিয়ে নিজের অজ্ঞতা জাহির করছেন গোসাবা আরআর স্কুলের হেডমাস্টার তপন মণ্ডল। হ্যামিল্টন সাহেবের স্মৃতি বিজড়িত গোসাবার এই স্কুলের গোরামির অচলায়তন ভাঙার প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ পরেশবাবু। আমি তো এখনো পর্যন্ত দেখছি না যে তারা সে ব্যাপারটায় সদয় হয়েছেন বা সম্মতি দিচ্ছেন। শুধু তাই নয়, এটা করে তারা আমার সঙ্গে এমন ব্যবহার করছেন, আমিও সেই স্কুলের ছাত্র, যে শিক্ষকরা এই ব্যবহার আমার ছেলের সঙ্গে আমার সঙ্গে করছেন। তো আমার খারাপ লাগছে কি যে সেটা করতে গিয়ে ব্যক্তিগত স্তরে সম্পর্কগুলো যেন নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো আমি চাইনি। এখন সাগ্নিক রাঙ্গাবেলিয়া হাই স্কুলে পড়ছে। এখানে ভর্তি করতে অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা হয়নি। খবর বেরোচ্ছে মানে গোসাবা হাই স্কুলের শিক্ষক বলছেন যে সরকারি নিয়ম অনুযায়ী আমি নিতে পারি না, অথচ অদ্ভুত ব্যাপার, তিনিও তো সেটাও সরকারি স্কুল, সেই শিক্ষক কীভাবে নিলেন? সাগ্নিক কিন্তু স্কুলে পড়ছে, ভর্তি হয়েছে, ওকে সাদরে নিজের স্কুলে ডেকে নিয়েছেন ওই রাঙ্গাবেলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক। তার কথা শুনবো একটা ব্রেকের পর। এবার আমরা শুনবো ওই হেডমাস্টার মশাইয়ের কথা। রাঙ্গাবেলিয়া স্কুলের হেডমাস্টার মশাই সাগ্নিককে
নামার জন্য যে সাহস দেখিয়েছেন সেটা ওর মুখে শুনবো। কিন্তু তার আগে অন্য একটা কথা আমি জিজ্ঞেস করে নিতে চাই, ভুলে গেছিলাম। ভোট দিয়েছেন তো? হট সিটের হকদার কে হবে সেই ভোটটা দেবেন কিন্তু, কারণ আপনাদের ভোটের উপর নির্ভর করবে কে বসবে এখানে। না ততদিন আমি চালিয়ে যাব আমি। এবার চলি রাঙাবেলিয়া হাই স্কুল। এই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত সমাজসেবী তুষার কাঞ্জিলাল। ঐতিহ্য অনুসরণ করেই বর্তমান প্রধান শিক্ষক কৃষ্ণগোপাল মণ্ডল ভর্তি নিয়েছেন সাগ্নিক সুন্দরকে। কোনো অসুবিধেই হয়নি। দেখুন, সরকারি সার্কুলার আছে, 2002 যে সার্কুলারটা বেরিয়েছে সেখানে পরিষ্কার বলা আছে যে ধর্মের কারণে কাউকে ভর্তি নেওয়া যাবে না, এমনটা হতে পারে না। আর আমরা দেখলাম যে আমরা যেহেতু ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রে বাস করছি, সেই রাষ্ট্রের ধর্মটা কোনো ফ্যাক্টর নয়, যে ধর্মই একমাত্র কারণ হতে পারে সেটার জন্য নয়। একটা ছেলেকে পড়াশুনোর সুযোগ দেওয়া, এটা আমাদের কাছে সেটাই বড় জিনিস। শুনলেন তো রাঙাবেলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের কথা। বিদ্যার্জনের জন্য, পড়াশোনার জন্য ধর্ম কেন বাধা হবে? এসব শুনে যদি তপনবাবুদের বোধোদয় হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাসের প্রশংসাসূচক চিঠিও এসেছে রাঙাবেলিয়া হাই স্কুলে। আর হ্যাঁ, প্রধান শিক্ষকের অবশ্য করণীয় বিধি সম্মিলিত আপডেটেড হেডমাস্টার ম্যানুয়াল যদি হেডমাস্টার তপন মণ্ডলের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় শিক্ষা দপ্তর, তাহলে বড় ভালো হয়। উনি ধর্ম জাতপাত নিয়ে বড় ব্যস্ত। সরকারি নিয়মকানুনের বই হেডমাস্টার ম্যানুয়ালে উনি দেখতেই পাননি। ভর্তির ক্ষেত্রে ধর্মের উল্লেখ যে না করলেও চলে। তারপরে আমি যথারীতি এগুলো খোঁজার চেষ্টা করেছি। হেডমাস্টার ম্যানুয়াল আছে, সেইখানটায় এই সার্কুলারগুলো সব থাকে অ্যাডমিশন সংক্রান্ত। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তন্ন করে খোঁজার। আমি ঠিক রিলিজিয়ানটা উঠে যাবে বা থাকবে না বা যে যা খুশি লিখবে এরকমটা আমি পাইনি, কারণ ওই হেডমাস্টার ম্যানুয়ালটা আমাকে কনসাল্ট করতে হয়। আমি ওইটা না পেয়ে তখন আমি আবার ডিআইকে বলি যে স্যার এরকম একটা কেস হয়েছিল, আমি কি করব। ও তো এরকম লিখেছে। আমি বলেছি ওকেও খবর নিতে, ওর যদি নলেজে থাকে এরকম কোনো অর্ডার বা যাই হোক সাবস্টেন্সিভ করার জন্য, আমি এটা কি করব। বলছে ঠিক আছে, আমারও তো এই মুহূর্তে নলেজে নেই এরকম আছে কি না। তো উনি বললেন যে ঠিক আছে, আসলে আপনার যেমন মানে যা বলতে চাইছে তাকে সাপোর্টিং পেপারটা দিতে বলবেন, গভর্নমেন্ট অর্ডার হয়ে থাকলে এটা দেবে। তো সেটা তো আপনাদের কাছে থাকবে, সেটা ছাত্র কেন দেবে? ছাত্র দেবে না, আমি যখন পাচ্ছি না আমি সহযোগিতা পাবো না। কার কাছ থেকে? আমি সেই অভিভাবককেই বলেছি যে আপনার নলেজে যদি থাকে দেবেন। অথচ যত্ন করে হেডমাস্টার ম্যানুয়াল বার করে দেখিয়ে দিলেন রাঙাবেলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণগোপাল মণ্ডল, যেখানে স্পষ্ট উল্লেখ আছে ভর্তির ক্ষেত্রে ধর্মের উল্লেখ বাধ্যতামূলক নয়। Refusal of admission of student for non-mentioning of religion in the admission form not permitted. রাঙাবেলিয়া হাই স্কুলে পড়তে পেরে আনন্দিত সাগ্নিক সুন্দর, কিন্তু নিজের গ্রাম থেকে দূরে স্কুল বলে ছুটির পর ওর খেলাধুলো বন্ধ হয়ে গেছে। এই স্কুলটা খুব ভালো লাগছে, কিন্তু আমার একটা অসুবিধা যে সেটা হলো ওখানটায় আমার ক্লাস কাছে স্কুল ছিল, এখানে দূরে স্কুলটা, এখান থেকে যেতে যেতে খেয়ে আর খেলতে পারি না। ওখানটায় যদি ভর্তি হতাম তাহলে খেলতে পারতাম। শুধু একটাই অসুবিধা? এখন অসুবিধা না। এখানে মাস্টারমশাইটা কেমন? তোকে খুব ভালোবাসে মাস্টারমশাই, খুব ভালোবাসে। কি তপনবাবু, কতটা সর্বনাশ হচ্ছে আপনি কি বুঝতে পারছেন? নাকি অজ্ঞতাকে প্রশ্রয় দিয়ে নিজের ক্ষমতা জাহির করাকেই শ্রেয় মনে করছেন? আমি হেডমাস্টার পদে আসীন হয়েই আমার হেডমাস্টারির সব স্কুল কোডের সব যে আমার কণ্ঠস্থ থাকবে, মগজের মধ্যে থাকবে, থাকাটা উচিত। আমার এটা দুর্ভাগ্য বল। আমি ওই ছেলেটাকে ডিপ্রাইভ করতে চাইনি। তো আমি শুনুন, এটা কি আপনার ভুল? আপনি জানেন না এটা কি? আমার কিন্তু এইটা অনিচ্ছাকৃত ত্রুটি। কি বলছেন হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সচিব, সেটা আমাদের শোনা দরকার। শুনি চলুন। উচ্চশিক্ষা পর্ষদের সচিব সব্যসাচী সরকার ভর্তির ক্ষেত্রে সরকারি নির্দেশ ফের জানিয়ে দিচ্ছেন। নির্দিষ্টভাবে একটা অর্ডার রয়েছে, সরকারি অর্ডার রয়েছে, যেটা আপনার কাছেও আছে 2002 সালের। সেই অর্ডার পরিষ্কার করে বলে দিচ্ছে যে ধর্মের ভিত্তিতে এই সংক্রান্ত বিষয়তে পড়াশুনোর ক্ষেত্রে কোনো বাধা দানের কোনো জায়গা নেই। রাজ্যের শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাস কঠোর হাতে ব্যবস্থা নেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। এটা যদি আসে আমাদের কাছে, তাহলে আমরা চিঠিপত্র আসলে পরে আমি সেই স্কুলের, আমি জেলা বিদ্যালয় পরিদর্শককে বলবো ওই স্কুলের প্রধান শিক্ষককে কৈফিয়ত তলব করা হবে
যে এই কারণের জন্য কোনো ছাত্রকে সে ভর্তি হওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। যদি সে অধিকার থেকে বঞ্চিত করে তাহলে সেই বিদ্যালয়ের কেন স্বীকৃতি প্রত্যাহার করা হবে না, এই আদেশ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে দেব। আর এই বুদ্ধিজীবী মহল কি বলবে? এই মানবতাই ধর্ম এই বিষয়ে 9 বছরের সাগ্নিক যেটা করলো সেটা একটা তো নজির সমাজে, এই বিষয়ে ওরা কি বলবে শুনি চলুন। আমরা কথা বলেছি বিশিষ্ট লেখক প্রাবন্ধিক অধ্যাপক হোসেনুর রহমান এবং র্যাডিক্যাল হিউম্যানিস্ট লেখক অধ্যাপক শিবনারায়ণ রায়ের সঙ্গে। ছোট্ট সাগ্নিক সুন্দরের ভবিষ্যৎ নিয়ে ওনারা খুবই বিচলিত। ওদের কাজটা ওরা করেছিলেন, ওরা একটা কি বলে এটাকে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছিলেন, তাই তো? কিন্তু এটা পাঠালেই তো কাজটা হয় না, অনেক লোককে কাজটা করতে হয়, প্রতিষ্ঠানকে করতে হয়, ব্যক্তিকে করতে হয়। সাগ্নিকের বাবা করেছেন, তাকেই করতে হয়। আমরা সেটা করিনি কখনো। আমরা মনে করছি যে সরকার করে দেবে সব, সেটা সরকার করতে পারেন, এটা আমাকে আপনাকে করতে হবে, এই আবহাওয়াটা তৈরি করতে হবে। অবশ্যই এর বিরুদ্ধে আমাদের উচিত আন্দোলন করে ওই ছেলেকে পড়তে দেয়া। অন্যদিকে আমি তার থেকেও বেশি আনন্দবোধ করছি যে একটা এত অল্প বয়সী ছেলে, তার মনে এতটা পরিণতি এসছে যে সে বলতে পারে যে আমি মানবিকতায় বিশ্বাস করি, আমি কোনো সাম্প্রদায়িক ধর্ম বিশ্বাস করি না। যে ধর্মটা মানুষ বর্ম হিসেবে ব্যবহার করছে, ওটাকে ভেঙে ফেলো, ওটাকে মর্মে পরিণত করো। রবীন্দ্রনাথ বললেন ধর্ম ভালো নয় এই জন্য ধর্মান্ধতা হয় তা থেকে। ধর্মবোধ জাগ্রত করো যে আমি মানুষ, আপনিও মানুষ, তাহলে আর কোথায় থাকলো দূরত্বটা, কোথায় থাকলো? ধর্মীয় গোড়ামি আমরা মানি না, ধর্মীয় বুজরুকি আমরা মানি না, ধর্মীয় উস্কানি আমরা সহ্য করি না, কারণ আমাদের ধর্ম ওই মানবতা। আর এই মানবতার জন্যই আমরা খোঁজখবর করি। খোঁজখবরের কর্ম কি? সমাজকে সফেদ বানাও, সমাজকে সফেদ বানাতে হবে। এই কর্মেই আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে আছেন, এটা আপনাদের ভরসা আমরা, আমাদের ভরসা আপনারা। চলুন এগিয়ে যাওয়া যাক। এখন আমার যেতে হবে, সময় শেষ। নমস্কার, আবার কাল। আজকের খোঁজ খবরের সহযোগী নিবেদক এশিয়ান পেইন্টস, ঘরও কিছু বলে।